সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আমরা যেটা খামার শুরু করব বা খামার স্টার্ট করতে চাচ্ছি বা খামার নিয়ে আমরা কাজ করব, তো এই ক্ষেত্রে আমাদের খামারের মেন উদ্দেশ্যটা কি বা খামারে ভেড়ার উদ্দেশ্য কি, আমরা কি উদ্দেশ্যে ভেড়াটা পালন করছি। এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে প্রধান দুটা হচ্ছে যে আমি মাংসের জন্য বিক্রি করব বা মাংসের জন্য ভেড়া লালন পালন করব, নাকি আমি বাণিজ্যিক ক্ষেত্রে পালন করব। বাণিজ্যিক ক্ষেত্রে বলতে গেলে আপনি ভেড়া পালন করবেন, বৃদ্ধি করবেন এবং সেগুলা সেল করবেন আরেকজনের কাছে বা যারা কিনতে চায় বা খামার করতে চায় তাদের কাছে, এমনকি পাইকারি কাছেও। তো এই জন্য আমাদেরকে অবশ্যই একটা নিজ ঠিক করতে হবে যে আসলে আমরা কি জন্য ভেড়াগুলো পালন করব। আমরা যদি সেটা ঠিক মতো না সিলেক্ট করতে পারি বা সিদ্ধান্ত ঠিক মতো না নিতে পারি, তাহলে এটা আমাদের খামারের ক্ষেত্রে একটা ইফেক্ট পড়তে পারে যে আমরা যে কী উদ্দেশ্যে ভেড়া পালন করতেছি আমরা জানি না। তো অবশ্যই আমাদেরকে একটা গন্তব্য থাকা দরকার যে আমি খামারটা অনেক বড় করব, সেখান থেকে আমার ভেড়াগুলো বৃদ্ধি হবে, সেগুলো বিক্রি করে আমায় অর্থ ইনকাম করব বা আমার বিশাল বড় একটা খামার থাকবে এবং তার পাশে আমার দোকান থাকবে, সেখানে আমি মাংস বিক্রি করবো ভেড়ার। তো এইরকম একটা চিন্তাভাবনা থাকতে হবে যাতে করে আমার গন্তব্য বা লক্ষ্যটা যেন ঠিক থাকে, যাতে করে আপনি যে জন্য কাজ করছেন সেটা যেন ঠিক মতো করতে পারেন। আর অবশ্যই এই খামার করার আগে সম্পূর্ণ বিষয়গুলো জেনে বুঝে করা সব থেকে ভালো। কারণ দেখেন, আপনি আপনার টাকা দিয়ে, কষ্টে উপার্জিত টাকা দিয়ে আপনি খামার শুরু করবেন, তো অবশ্যই আপনার একটা চাহিদা থাকবে যাতে করে আমি অল্প সময়ের মধ্যে আমার খামারটাকে বৃদ্ধি করে সেখান থেকে ইনকাম করতে পারি। এই জন্য আপনাকে সঠিক গাইডলাইন মেনে চলতে হবে এবং পরিবেশ মেনটেন করতে হবে। পরিবেশ মেনটেন করতে বোঝায় যে, মনে করেন যে ভেড়া পালনের ক্ষেত্রে সবথেকে মেন বিষয় হচ্ছে যে চারণভূমি। এখন বিভিন্ন এলাকার পরিবেশ বিভিন্ন রকম। কোনো সময় কোনো জায়গায় সারাক্ষণ খরা থাকে, কোনো সময় অনেক গরম, কোনো সময় আর পানি প্লাবিত থাকে। মানে বিভিন্ন রকম আমাদের দেশ, ছড়িত দেশ, বিভিন্ন আবহাওয়া বিভিন্ন সময় দেখা যায়, কিন্তু বর্তমানে একদম আবল তাবল আবহাওয়া, সেটা দিয়ে না যায়। আর সেজন্য ভেড়া পালনের ক্ষেত্রে চারণভূমিটা মেন। যতই আপনার চারণভূমি থাকবে ততই আপনি স্বাচ্ছন্দ্যভাবে ভেড়া পালন করতে পারবেন। কিন্তু চারণভূমি না থাকলে আপনাকে জমি চাষ করে ঘাস লাগিয়ে ভেড়া পালন করতে হবে। তাছাড়া দানাদার খাদ্য বা খড় এগুলোতে ভেড়া পালন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। সেটি হচ্ছে যে অতিরিক্ত যে দানাদার খাদ্য দেওয়া হয়, তবে দেখা যায় যে ভেড়াগুলো নানা রকম রোগে ভুগবে এবং সমস্যায় ভুগবে বা কৃমিতে ভুগবে। কারণ ভেড়া, গরু, ছাগল এগুলোর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। এবং যদি আপনি প্রধান খাদ্যটা তাদেরকে যদি না দিতে পারেন, তারা আপনাকে সেইভাবে বৃদ্ধিটা দিতে পারবে না বা করতে পারবে না নিজেরাও। কারণ একটা ভেড়া ঘাস খেয়ে যে পুষ্টিটা পাবে সেটা কিন্তু দানাদার খাদ্য থেকে সে পুষ্টিটা পাবে না। পাবে কিছু আংশিকভাবে, কিন্তু একদম পুরোপুরি পাবে সেটা আমার বলে মনে হয় না। তো অবশ্যই ঘাসের অনেক চাহিদা রয়েছে। এই জন্য চেষ্টা করবেন আপনার ভেড়া বা খামারের জন্য পর্যাপ্ত পরিমাণে চারণভূমি রাখার। এক্ষেত্রে আপনার এই চারণভূমি থাকলে ভেড়া পালনে অনেক সুবিধা পাবেন এবং আপনার ভেড়াগুলো সুস্থ এবং সবল থাকবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা ভেড়া খামারের আগে অবশ্যই আপনাদের লক্ষ্যগুলো ঠিক করে নেবেন যে আসলে আমি কী উদ্দেশ্যে ভেড়া পালন করব বা করতে চাই, এবং এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার পরে অবশ্যই আপনি ভেড়ার বিষয়ে খুঁটিনাটি জানবেন, যাতে করে ভেড়া লালন পালন করার ক্ষেত্রে আপনার জন্য কোনো রকম সমস্যা না হয়। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।